এই তীব্র গরমে দুপুরবেলা কিন্তু একটু ললি আইসক্রিম খেতে ভীষণ ভালো লাগে। আর যদি সেটা হয় ঘরে বানানো হেলদি ললি আইসক্রিম, তাহলে তো কথাই হয় না। আমি কিন্তু সবসময় আমার বাচ্চাদের জন্য ললি আইসক্রিম ঘরেই বানিয়ে দিই। বাইরেরটা দিই কিন্তু খুবই কম, মানে বছরে ১টা ২টার বেশি বাইরের ললি আইসক্রিম ওরা খায় না। ১ম এই আমি একটু বেশি করে চিনি নিয়ে নিব, কারণ এখানে মিষ্টি দিতেই হবে। আইসক্রিম খেতে যেয়ে যদি আমি ডায়েট করি যে মিষ্টি খাওয়া হবে না, তাহলে কিন্তু আইসক্রিম খাওয়ার দরকার নেই। কারণ আইসক্রিম খেতে হলে মিষ্টি খেতেই হবে। তো আমি চিনি দিয়ে দিলাম আমার পরিমাণ মতো, তারপরে দিয়ে দিচ্ছি লেবু। এখানে আমি ৩ টা লেবু দিয়েছি। ৩ টা লেবু কেটে রস বানিয়ে দিয়েছি। তারপরে এটা একটু মিক্সড করে তারপরে এর মধ্যে দিয়ে দিব একটু পানি। আর পানি দেওয়ার পরে আমি, যেহেতু এটা একটু হলুদ কালার হয়, সেজন্য ট্যাং দিব। তাহলে ট্যাং দিলে হবে কি, আমার জিনিসটা হেলদিও হবে প্লাস কালারটাও সুন্দর আসবে। আর যদি হলুদ না বানিয়ে সবুজ বানাইতে চান, তাহলে একটু লেমনের সবুজ অংশটা, মানে ছোলাটা একটু দিতে পারেন। আর হচ্ছে একটু ফুড কালার সবুজ রং দিয়ে দিলে হয়। আমি ফুড কালার দিব না দেখে একটু ট্যাং দিয়ে দিলাম। আর ট্যাং দিলেই এটা বেশ টেস্ট হয়। যেকোনো ফ্লেভারের দিতে পারেন, কারণ ট্যাং অলমোস্ট সব একটু ইয়েলো কালারই হবে। এই তো ভালো মতো গুলা নিতে হবে, যাতে একদম চিনির দলা না থাকে। খুব ভালো মতো যদি গুলানো হয়ে যায়, আর এটা একটু ঘন করে গুলাইতে হবে, পাতলা শরবতের মতো করলে হবে না। তাহলে খুব ভালো আইসক্রিমটা হবে। বিশেষ করে এই ললি আইসক্রিমটা তো আমার বাসার বাচ্চারা বাসায় বানালেই বেশি পছন্দ করে। ওরা সত্যি কথা বলতে কি, ছোটবেলা থেকে এটাই খাওয়ায় অভ্যাস করছি। ওরা বাইরেরটা খেয়েও বলে যে বাসারটা বেশি মজা হয়। যাই হোক, এই তো আমার ললি আইসক্রিমের মোল্ডের ভিতরে গুলানোর পরে দিয়ে দিচ্ছি। এটা ছোট মোল্ড, আরেকটা মোল্ডেও দিব। ২ টা মোল্ড ভরেই আমি আইসক্রিম বানাবো। একটা বড় হবে, একটা ছোট হবে। আপনাদের কাছে যেরকম থাকে সেরকম করবেন, কোনো সমস্যা নেই। আর এই আইসক্রিম বাসায় বানিয়ে বাচ্চাদের খাওয়াবেন, দেখবেন ভীষণ পছন্দ করবে। আর আপনারাও নিজেরাও খাবেন, নিজেদেরও ভালো লাগবে। তাছাড়া বাইরের আইসক্রিম কিভাবে না কিভাবে বানায়, ঘরে বানায় খাওয়াতে পারলে কিন্তু বেশি বেস্ট। আর আমার বাসার এই ললিটা আমার বাসার বাচ্চারা খুবই পছন্দ করে। আমরা সবাই খাই। আর ঘরে বানানো থাকলে একদম নিশ্চিন্তে বাচ্চাদের দেয়া যায় যে, না, আমরা নিজের হাতে বানিয়েছি। এটা খেতেও যেরকম সুস্বাদু হয়, আবার হেলদিও হয়। তো যাই হোক, কথা বলতে বলতে আমি এটা ঢাকনা-টাকনা দিয়ে রেডি করে ফেললাম। এখন বাকিটা একটা মোল্ডে দিয়ে দিচ্ছি। তারপরে এটা ডিপ ফ্রিজে রেখে দিব। ডিপ ফ্রিজে ৩-৪ ঘন্টা লাগে এটা আইসক্রিম হতে। কারণ আমি দুপুরে ২টার দিকে বানিয়ে রেখেছিলাম, আর সন্ধ্যার দিকে বের করেছিলাম ৬টা-৭টার দিকে। তো ৪-৫ ঘন্টা রাখতেই হয়। ডিপে রাখলেই ভালো, কারণ ডিপে ছাড়া এটা জমবে না। আর যখন বের করবেন তখন বাইরের দিকে একটু পানি ছিটায়ে দিয়ে তারপরে টান দিলেই আইসক্রিমটা সুন্দর মতো বের হয়ে আসবে। আর এই আইসক্রিমটা কিন্তু খুবই ভালো মজার লাগে খেতে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর এই গরমের মধ্যে এরকম হেলদি আইসক্রিম হলে তো একদম প্রাণটা জুড়িয়ে যায়। তো সবাই ভালো থাকবেন, গরমে সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।